আজকে ভিতে জল দেওয়া হবে। জলকাণ্ড যে লঙ্কা কাণ্ডের থেকে কোনো অংশে কম নয় আগে জানতাম না। যাই হোক, সকাল সকাল অর্থাৎ 9টার মধ্যে আমি এসে গেছি। ওরাও যারা জল দেবে তারাও এসে গেছে। ভিতটা ফিলিং করার পরে ভিতরে অনেক গর্ত থেকে যায়, অনেক ফাঁকা থেকে যায়। সেই ফাঁকাগুলো জল দিয়ে ভরাট করে নিয়ে নিলে তাহলে ফাঁকাগুলো বন্ধ হয়ে যায়, আর তারপরে দুরমুশ করলে সেখানে আর কোনো অসুবিধা থাকে না, মোটামুটি সলিড হয়, মেঝেটা বসে যাওয়ার ভয় থাকে না। যাই হোক, এখন এখানে জল মানে ওই করলা নদী থেকে নিতে হবে একটু দূরে। ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রাস্তার ওই দিক থেকে জল নিয়ে আসতে হবে। ছেলেরা পাইপ লাগাচ্ছে, ওখান থেকেই পাইপ লাগিয়ে এই পর্যন্ত আনবে। ওরা ভালো করে চেক করে নিচ্ছে যে কোথাও কোনো লিক আছে কি না, আর ছোটোখাটো লিক থাকলে অসুবিধা নেই। যাই হোক, পাইপের মধ্যে দিয়ে জলটা যে আসবে সেটা যাতে ঠিকভাবে আসতে পারে তা চেক করে নিচ্ছে। আজকে আমার কোনো বিশেষ ভূমিকা নেই, আমি শুধু দেখতে এসেছি যে কীভাবে ওরাকে কাজটা করে। অনেক নিচে নদীতে জল আছে, ওখান থেকে আনতে হবে। তো এইটার উপরে গাছে অনেক পাতা পড়েছে। আমি ওদেরকে বলেছিলাম পাতাগুলো একদম পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু জল দেবে, কারণ এই পাতাগুলো ভিতের মধ্যে থেকে গেলে ভিতটা খুব শক্ত মজবুত হবে না। যাই হোক, এখন ওরা ভালো করে দেখে নিচ্ছে পাইপ টাইপগুলো এবং ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে পাতাগুলো। এইটা মুন্ডা বস্তির উত্তর দিকের অংশ। এই অংশের লোকজন একটু কমই আছে, সব মিলিয়ে 8-10টা ফ্যামিলি থাকে। তাদের ছেলেমেয়েরা সমেত নিয়ে তাদের নিজেদের কোনো রকমের সংসার চালায়। দিনের বেলা কাজকর্ম করতে যায়, কাজ পেলে না পেলে বাড়িতেই থাকে, খায় দায় ঘুমায়। ছেলে মেয়েদের পড়াশোনার দিকে একেবারে নজর নেই বলবো না, আবার এমনও না প্রচুর নজর দিয়ে ওরা রাখে। স্কুলে পাঠায়, সেটা মিড ডে মিলের জন্য শুধু কিনে আমি জানি না, কিন্তু স্কুলে পাঠায়। আবার অপরপক্ষে আমি লক্ষ্য করে দেখেছি বাড়িতে পড়াশোনা করানোর মতো খুব একটা ইচ্ছা নেই, অর্থাৎ তারা খেলাধুলা করুক আর যাই করুক কিছু যায় না আসে না। আমি ভাবছি ওদের নিয়ে একটু বসা যায় কিনা রেগুলার। দেখি একটু পাম্পটা কোথায় বসিয়েছি। কি নাম তোর? নাম কি? অবিনাশ। তোর নাম কি? হ্যাঁ, কি মুন্ডা? ঈশিতা মুন্ডা? ঈশিতা? হ্যাঁ, ওর নাম ঈশিতা। আচ্ছা, অবিনাশ মুন্ডা আর অঙ্কিতা মুন্ডা। আচ্ছা, এদিকে কি হলো দেখে আসছি, চলে এসো। হুম, পাম্পটা অনেক নিচে সেট করেছি, নদীর জলের কাছাকাছি, নাহলে টেনে তুলতে পারবে না। উঁচু অনেক বেশি হলে অসুবিধা নেই, কিন্তু জলের সোর্সটা যাতে কাছাকাছি থাকে সেই জন্য অনেক নিচেই বসানো। যাই হোক, পাম্প চালু করে দিয়েছে। আমি এখন আবার ওই দিকে গিয়ে দেখি ওই দিকে কী অবস্থা হচ্ছে। বালির বস্তা দিয়ে পাইপটাকে গার্ড দেওয়া হয়েছে যাতে গাড়ি বেরিয়ে আসবে ড্যামেজ না হয়।
সেইখানে জল পড়ছে তো বেশি, একটা কিছু বেঁধে দাও, একটা ফেটে বেঁধে দিলেই তো থাকবে। হ্যাঁ ঠিক আছে, এটা কিছু একটা দিয়ে এইসব দিয়ে বেঁধে দিলে ফুটা করে দেয় না পাই। হ্যাঁ সে তো হয়, কিন্তু ওইরকম একটা কিছু দিয়ে একটু বেঁধে দিলেও জলটা একটু থাকবে। কি কিটা বুঝলাম না। আরে ফ্লোরে বিস্টেল দিবে না? হ্যাঁ জলের সাথে একবার আমাদের ভিতরে করে চলে যাবে কেমিক্যালটা, তাহলে পোকা পোকার চান্স থাকবে। হ্যাঁ সেইটা ডাইরেক্ট দিয়ে দেবো, জলটা দেওয়া হয়ে যাক। হ্যাঁ জলটা জল অবস্থায় দিতে হবে, জলটা দিয়ে গাজানো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যখন মেশিন লাস্টে গাজানো কমপ্লিট হয়ে যাবে, তারপরে বীজটা দিয়ে বন্ধ করে দিবি, তারপরে মাঠে জলটা নিচে চলে যাবে, বীজটা সহকারে নিচে, বীজটা পারবে না। সেইটা কি জিনিস আমি বুঝতে পারছি না। একটা তেল হয়, ঠিক আছে, ওটা বীজ তেল। ও বীজ তেল, তা সেটা কোথায় আমি তো জানি না, আনা তো হয়নি, তো এখন আমি কোথায় পাবো? ঢালার সময় দেওয়া যাবে, দিলে মানে তলায় পোকাটা লাগবে না এই। আচ্ছা সেটা মাটির মধ্যে ধরো টিপরা টিপরা পোকা টোকা, বুঝলাম ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু এইটা যদি আগে আমাকে কালকে বলে দিতে তাহলে আমি নিয়ে চলে আসতাম। এই মহিতনগরে পাওয়া যাবে, গেলে পরে মহিতনগরে এখন কেই বা যাবে, আমার তো গাড়ি নাই, কিছু নেই। তাহলে এখানে দিয়ে পয়সা দিয়ে দেন, নিজে নিয়ে আসে। কে আমাদের ভাই তো যাক, চলে যাক। ক পয়সা দাম কি আমি জানি না, বলো। হ্যাঁ তো কতটুকু লাগবে এটা? হ্যাঁ না, এখন যেটা বলে যে যদি আনতে পারো একজন গিয়ে নিয়ে আসো, সুবিধা হবে, তাহলে জলটা ভিতর পর্যন্ত চলে যাবে। না সেটা তো একটু হবে ঠিকই আছে, কিন্তু এটা যেটা বলেছে ভিতরে তুমি কত জল দেবে, অত তো জল দেবে না, এইটা এখন দিলেই হবে। ঠিক আছে, তুমি যদি যেতে পারো তাহলে আমার আপত্তি নেই, কারণ আমি যেতে পারবো না, আমার ঠিক আছে। এমন কাণ্ডের জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওই শুধু নদী থেকে জল টেনে এখানে নিয়ে আসা হচ্ছে পাম্পে করে, পুরো ভাসিয়ে দেওয়া হচ্ছে, তারপরে শাবল দিয়ে কষ্ট করে 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 জলগুলো ভিতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। আমার অংশগুলো তাহলে ভরাট হয়ে যাবে। আর একটু একটু শক্ত করতেই পারে। ও এটা তো এরকম নামবেই, এ তো আসবেই, এটা তো করা হয়নি, ওই দিকটা প্লাস্টার হয়, ওই জল টেনেছে ওই জন্য বাঁধবে। এই দিক তো ভিজবেই, হ্যাঁ ভিজলে তো ভালো। পড়ে যাবি না কিন্তু, একদম কেউ পড়ে যাবি না। পড়ে যাবি না, ওই ধারে গেলেই পড়ে যাবি। এইদিকে তাকা। হ্যাঁ সব ফটো উঠে যাচ্ছে, কিন্তু দুষ্টুমির ফটো উঠবে আর ভালো ফটো উঠবে।
তোর মাকেও দেখা যাচ্ছে এখান থেকে। যা হয় একবার পুরো স্থির, জানে? হ্যাঁ অনেক। তেল শেষ হয়ে গেল, গাড়ি ঢাকাতে পারিনি আছে। ভালোই পরিশ্রম করতে হচ্ছে, ছেলেগুলো আপনার চেষ্টা করছে শাবল দিয়ে গুছিয়ে গুছিয়ে একদম তলা পর্যন্ত পৌঁছাতে, যাতে কিনা তলার হাতগুলো সব পূরণ হয়। দেখালে লাস্টে একটুখানি জল দিয়ে ওষুধ দিয়ে দিতে পারে। দেখছিস কতখানি নামছে। কালকে তো বলেনি, কালকে বললে আমি নিয়ে চলে আসতাম, হয়নি। এখন যখন হবে ঠিক। দেওয়া যাবে না। ওইদিকে দুটো অংশ হয়ে গেছে, এবারে এই দিকের ওই অংশে জলের পাইপটা ঘুরিয়ে দিয়েছে। এই পাশটা না বন্ধ করলো, এই রুমে যা, ওদিকটা বলো। এই হয়েছে তো, ইঞ্জিনিয়ার কলেজে কাজ করছি না, ওই টাকা না সকল ঘুটায় চলে ওই অনেক সাবজেক্ট ঠিকই মারতেছি। এগুলো আমি প্রস্তাব বহুত স্কুলে পড়ছি দেখলে। হ্যাঁ, জলে ঘরের মাঝখানে কোনোদিনও ডাবে না, ডাবের সাইডে। সাইডে আগে বসে
বলে নদীর জল দেখে কাম পায় না। কই মাছ আছে, কই মাছ আছে? আসবে আসবে একটু করে। মাছ আমি খাওয়াতে দিই না তো। কি মাছ? একটা কত ধরনের মাছ আছে। এই অংশগুলো আগে একবার করা হয়ে গেছে, এখন আবার রিপিট করা হচ্ছে। দেখা যাচ্ছে অনেক ফাঁক থাকছে, সেই ভিতরে ভিতরে আবার জল মাটি চলে যাচ্ছে। পানি দেওয়া এই জলটা না দিলে আলটিমেটলি পরে আস্তে আস্তে নেমে হয়ে যাবে। হ্যাঁ পালাই গেল ট্রেনের ভিতরে তোকে ওইভাবে আরম্ভ করি। হ্যাঁ ট্রেনের মধ্যে না হ্যাঁ আমাকে পঁচিশ পায় না এখন আমাকে বাড়ি যেতে হবে, ওরা ওইভাবে কাজ করবে নিজেদের মতো, কাজ করে কমপ্লিট করে ওরা তারপরে আবার ওদের বাড়িতে চলে যাবে। ওদের বাড়ি এই মুন্ডা বস্তিতে। আমি এখন যাব একটু দূরে শিলিগুড়িতে, একটা ট্রেন আসছে, শব্দ পাচ্ছি, আমাকে আবার নিয়ে যাচ্ছে আমার ছোটোবেলায়, আমি শুনবো।
মুন্ডাবস্তির চতুর্থ পর্ব এইখানে শেষ করলাম। আবার দেখা হবে পঞ্চম পর্বে। আপনারা দেখতে থাকুন আর কমেন্ট করুন, যদি ভালো লাগে শেয়ার করুন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। এই মুন্ডাবস্তির সমস্ত ঘটনা এক এক করে আমি আপনাদেরকে দেখাবো। আগামী পর্ব থেকে আমি এটাকে মহিদনগর মুন্ডাবস্তির ডায়েরি হিসাবেই চিহ্নিত করব। যাই হোক, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ রইল।